পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী গেটের সন্নিকটে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন। গত বৃহস্পতিবার ৫টা ৪৫ নাগাদ পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী গেটের সন্নিকটে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় ৪ বাইক আরোহী। সেই দুর্ঘটনা ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই আজ অর্থাৎ শুক্রবার সন্ধ্যা নাগাদ আবারও পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী গেটের সন্নিকটে ৬০ নম্বর জাতীয় সড়ক সাক্ষী থাকল ভয়াবহ সড়ক দুর্ঘটনার। এদিনের দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় ২ বাইক আরোহী। জানা যায় এদিন সন্ধ্যা নাগাদ পাণ্ডবেশ্বর থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে জামুরিয়া বিধানসভার অন্তর্গত খাসকেন্দা গ্রামের বাসিন্দা অভি বাউরি নিজ বাড়ি ফিরছিল। দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে রাস্তায় বাম্পার থাকায় সেই বাম্পার বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে রাস্তার উপর। মাথায় হেলমেট না থাকায় মাথা সহ শরীরের একাধিক জায়গায় গুরুতরভাবে চোট পায় অভি এবং দীর্ঘক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়কেই পড়ে থাকে। তবে ঘটনার খবর পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও পাণ্ডবেশ্বর ট্রাফিক অফিসে পৌঁছালে তৎপরতার সাথে ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও পাণ্ডবেশ্বর ট্রাফিক আধিকারিকরা আহতকে উদ্ধার করে নিকটবর্তী পাণ্ডবেশ্বর উপস্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। তবে সময়ের সাথে সাথে অবস্থার অবনতি হতে থাকলে উন্নত মানের চিকিৎসার জন্য পাঠানো হয় অন্যত্রে। অন্যদিকে এই ঘটনার বেশ কয়েক মিনিট পর আবারও একই স্থানে পার্শ্ববর্তী জেলা বীরভূমে দুবরাজপুরের বাসিন্দা বিনয় ভাড়ারি সিএমটিতে কাজে যাওয়ার সময় একটি ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা মারলে সেও গুরুতরভাবে চোট পায়। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের আধিকারিকরা পৌঁছে ঘটনাস্থল থেকে বিনয়কেও উদ্ধার করে নিয়ে যায় পাণ্ডবেশ্বর উপস্বাস্থ্য কেন্দ্রে। তবে গত বৃহস্পতিবারের ঘটনার রেস কাটতে না কাটতেই ফের আরও একবার সড়ক দুর্ঘটনার খবরে আতঙ্কিত সকলে। ও পেছনে আসছিল, বাইক ট্রাক্টরটা আগে যাচ্ছিল, এবারে ওই পেছনে এসে মেরেছে। আচ্ছা, কটার সময় হয়েছে ঘটনাটা? মোটামুটি আপনার ৫টা ২০-তে। ৫টা ২০। ও কোথায় ডিউটি করতে যাচ্ছিল নাকি? হ্যাঁ, সিএমটি। কোথায় ডিউটি করে? কোথায় বাড়ি ওর? বাড়ি হচ্ছে দুবরাজপুর, ওই কি বললে পাশে গ্রাম, নামটাই ভুলে গেল। দুবরাজপুরের ওইখানে বাড়ি নাকি? কি নাম আছে ছেলেটার নাম? বিনয় ভাড়ারি। বিনয় ভাড়ারি। তো ট্রাক্টরটা কি পালিয়ে গেছে নাকি? ট্রাক্টরটা পালাই যায়নি, ট্রাক্টরটা ও বলে গেল যে আমার দিকে যদি দরকার পড়ে আপনারা ওই আমাদের পিচ রোডে ওখানে মালিক ওইখানটা আসবে। আচ্ছা, ছেলেটা কেমন অবস্থা এখন? ছেলেটা অবস্থা তো খুব একটু ভালো লাগছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম দেবনাথ। আপনাদের সঙ্গে ডিউটি করে নাকি? হ্যাঁ, আমাদের সঙ্গে এগু পেছু করে যাচ্ছিলেন নাকি? আমরা পেছনে আসছি। আচ্ছা, তারপর দেখতে পেলেন নাকি? দেখছি পড়ে আছে।